হ্যালো গাইস, ওয়েলকাম অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা আছি আমাদের প্রাণের শহর খুলনাতে। আজকে আমি আর সেতু যাচ্ছি আমাদের পূজার কিছু কেনাকাটা বাকি ছিল, মার্কেট বাকি ছিল, সেই পূজার মার্কেট করতে। আমরা আছি এখন খুলনা শিববাড়ি মোড়ে। আজকের খুলনার আকাশটা হলো মেঘলা পরিবেশ। সকাল থেকে যদিও বৃষ্টি হয়নি, তো তবু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর মেঘাচ্ছন্ন আকাশ। আমাদের খুলনা শহরটা খুবই সুন্দর। আপনারা আমাদের খুলনা শহর না আসলে বুঝতে পারবেন না আমাদের শহরটা কত সুন্দর। আমাদের খুলনাতে যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে তাদের প্রিয় বাজার হলো রেলওয়ে মার্কেট এবং খুলনার বড় বাজার। আর খুলনার বড় বাজারে এমন কোনো জিনিস নাই পাওয়া যায় না। আমরা এখন আছি খুলনা রেল স্টেশনের সামনে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো তুমি আজকে কি কিনবা বলো? তাই আজকে শুধু আমার টাকা ধ্বংস করবো তাই? যদিও আমাদের পূজার মার্কেট আরও আগে করা উচিত ছিল, কিন্তু আমি অফিসে কাজের চাপে আর আমার পার্সোনাল কিছু কাজ ছিল, সেই কাজের চাপে আমরা মার্কেট করার সময়ও পাইনি। যদিও আমাদের 50% মার্কেট শেষ অন্যান্য বাজার থেকে। আমাদের গ্রামের যে বাজুয়া বাজার, সেই বাজুয়া বাজার থেকে 50% মার্কেট করা শেষ। আজকে হলো ফ্রাইডে, তবুও মার্কেট খোলা, কারণ হলো পূজার সময় ফ্রাইডেতেও মার্কেট খোলা থাকে। এই জন্য সব কিছু ফাঁকা ফাঁকা। শুক্রবার আর এখন হলো নামাজের টাইম, এই জন্য রোডটা এত ফাঁকা। আর আজকে এই জন্য আসা যে আজকে মানে ভিড়, মার্কেটে যাতে ভিড় কম হয় সেই জন্য আজকে আসা। আমরা আছি এখন ডাক বাংলা মোড়ে খুলনা। আমরা গাড়িটা এক জায়গায় পার্কিং করবো, আমাদের খুলনা শপিং মলের নিচতলায় আমরা গাড়িটা পার্কিং করবো। অন্যান্য দিন এইখানে গাড়ি চালানো যায় না ভিড়ের জন্য, আজকে ভিড় কম। নামো। এটা হলো খুলনার সবথেকে আমার ভালো পার্কিং করার জায়গা, যেটা পছন্দের। এটা হলো খুলনা শপিং কমপ্লেক্সের নিচতলায়। এখানে আপনার গাড়িতে রোদ বৃষ্টি কোনো কিছুই লাগবে না। আর জলিল টাওয়ারে ওইখানে একটা হলো পার্কিং আছে, সেটা হলো বাইরে পার্কিং করে রাখতে হয়। হ্যালো গাইস, আমরা এখন আছি খুলনার বড় বাজার। সেতুর জন্য শাড়ি কিনবো। সোজা চলো। আজকের মার্কেটটা খুব ফাঁকা ফাঁকা। আজকের মার্কেটটা খুব ভিড় কম, ফাঁকা ফাঁকা সব জায়গায়। আমাদের বিয়ের সময় যেখান থেকে শাড়ি কিনছিলাম, আজকে আমরা সেইখান থেকে শাড়ি কিনবো। সে তো কয়টা শাড়ি নিবা? কয় টাকা দামের শাড়ি নেবো বলো? বুঝিনি। বাজেট মাত্র 1000 টাকা, ঠিক আছে? একটু আগে এখানে আমাদের বড় বাজার বৃষ্টি হয়েছে। আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা যখন আসি তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। কিছু বলবা সে তো? আচ্ছা, শাড়ি কিনে দিলে আমি যা বলবো তাই শুনবা তো? ওরে হাসি, শাড়ি কিনবে সে খুব খুশি, তাই? আমাদের বিয়ের সময় যে দোকান থেকে শাড়ি কিনছিলাম সেই দোকানে যাবা তো? গাইস, আমরা আমাদের বিয়ের সময় যেখান থেকে শাড়ি কিনছিলাম, আজকে সেতুর জন্য সেখান থেকে শাড়ি কিনতে যাব। যদিও মার্কেট আজকে তাকাও, মানুষ শাড়ি কিনে দিলে এত খুশি হয় আমি জানতাম না আগে, তাই? আমাদের বিয়ের সময় আমরা যেখান থেকে শাড়ি কিনছিলাম
আমরা সেইখানে চলে আসছি। দাদা কেমন আছেন? আমাদের জন্য কি শাড়ি ঠাড়ি আছে নাকি সব বিক্রি হয়ে গেছে? আমাদের পূজার মার্কেট করতে লেট হয়ে গেছে, এই জন্য শাড়ি সব আছে না বিক্রি হয়ে গেছে, এই জন্য দাদাকে জিজ্ঞাসা করলাম। আমরা যেখান থেকে শাড়ি কিনছিলাম সেই দোকানের নাম হলো রাধালয় বস্ত্রালয়। এটা খুলনার বড় বাজারে অবস্থিত। সে তো কী শাড়ি নিবা বলো? বেনারসি? দাদা বেনারসি শাড়ি বের করেন। বিয়ের পর প্রথম শাড়ি কিনে দিচ্ছি, সেইভাবে দিবেন। আর প্রথম পূজা, বুঝতে পারছেন? বিয়ের সময় এই ডিজাইনের একটা শাড়ি নিয়ে গেছিলাম, অন্য ডিজাইনে দেখান জন্য আমরা শাড়ি পছন্দ করলাম। এটা হলো আমাদের, আপনাদের দোকানের নাম কি দাদা? রাধা গোবিন্দ বস্ত্রালয় থেকে। আমরা বিয়ের সময় যে দোকান থেকে শাড়ি কিনছিলাম ওইখানে শাড়ি তত পছন্দ হয়নি, অবশেষে সেতু আমার চয়েসে এই শাড়িটা নিলাম। দেখি সেতু, পছন্দ হয়েছে তোমার শাড়িটা?